বেলা 12টা, এখনো পর্যন্ত গণনা আর্লি ট্রেন্ড যদি বলা হয়। হাড্ডাহাড্ডি লড়াই বেশ কিছু জায়গায় এগিয়ে রয়েছে বিজেপি, কোথাও কোথাও তৃণমূল এগিয়ে রয়েছে এবং কড়া টক্কর চলছে, খুব কম মার্জিনের টক্কর চলছে বিভিন্ন জায়গায়। তো সেই গণনা কেন্দ্রের বাইরে থেকে 77টি গণনা কেন্দ্র, তার বাইরে থেকে আমার সহকর্মীরা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন, ট্যালি দেখছেন আপনারা, এবং আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, যাদের সঙ্গে কথা বলছি। চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, ভোট এবার কোন দিকে, কেন, কোন ফ্যাক্টর কাজ করেছে। অবশ্যই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একটা বড় ফ্যাক্টর ছিল, কিন্তু তার পাশাপাশি আরো অনেক ফ্যাক্টর। আমরা যদি জেলাওয়ারি দেখি, জেলাওয়ারি ভোট কোন দিকে কিভাবে গিয়েছে, এখনো পর্যন্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো এবার ভোটে যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে লেফট এগিয়ে রয়েছে দুটো সিটে। জেলাওয়ারি দেখি, আলিপুরদুয়ার ট্রেন্ড কি বলছে এখনো পর্যন্ত? 5টার মধ্যে থেকে 5টাতেই এগিয়ে আছে বিজেপি। আলিপুরদুয়ার সব জায়গাতেই মোটামুটি চতুর্থ থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত গণনা চলছে, তাতে দেখা যাচ্ছে কোচবিহার 9টার মধ্যে থেকে 2টোয় তৃণমূল এগিয়ে আছে, 7টায় বিজেপি এগিয়ে আছে। দার্জিলিং 5টার মধ্যে থেকে 4টে বিজেপি, 1টা তৃণমূল এগিয়ে আছে। আগে দার্জিলিং এ 5-এ 5 ছিল বিজেপির 2021-এর কথা যদি আমরা বলি। কালিম্পং 1টাই সিট, বিজেপি লিড করছে এখান থেকে। উত্তরের জেলায় খুব বেশি এদিক ওদিক কি এখনো পর্যন্ত হচ্ছে, দেখা যাক। উত্তর দিনাজপুর 9টার মধ্যে থেকে 7টায় এগিয়ে তৃণমূল, 2টোয় এগিয়ে বিজেপি। দক্ষিণ দিনাজপুর 6টার মধ্যে থেকে 4-2, অর্থাৎ তৃণমূল 4টে এগিয়ে, 2টোয় বিজেপি এগিয়ে। এবং যে কটায় এগিয়ে বা পিছিয়ে যারা রয়েছেন প্রার্থীরা, মার্জিন খুব কম। মালদায় হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূল 5টায় এগিয়ে, বিজেপি 7টায় এগিয়ে। 12টার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার মুর্শিদাবাদ, তার কারণ এসআইআর এর সবচেয়ে বেশি প্রভাব মুর্শিদাবাদে। 22টার মধ্যে থেকে 9টায় তৃণমূল এগিয়ে, বিজেপি 10টায় এগিয়ে, 1টি সিট বামেরা এগিয়ে। হুমায়ুন কবির 2টো জায়গা থেকে এগিয়ে রয়েছেন। নদিয়া ভূত অধ্যুষিত জেলা, 17টির মধ্যে থেকে 11টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 5টি আসনে তৃণমূল এগিয়ে রয়েছে, অর্থাৎ 16টি ট্রেন্ড পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, আরেকটি ট্রেন্ড এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন এখান থেকে, এই কাউন্টিং সেন্টারের বাইরে থেকে। রঞ্জিতের সঙ্গে কথা বলবো এবং এখনো পর্যন্ত যে ট্রেন্ড আমরা পাচ্ছি সেই ট্রেন্ড বোঝার চেষ্টা করব। ইতিমধ্যে গেরুয়া আবির নিয়ে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে কাউন্টিং সেন্টারের বাইরে। রঞ্জিত, তোমার মাধ্যমে একটু দেখা নিতে চাইব। দেখো, একেবারে যে মতুয়া গড় যেটা পরিচিত ছিল, কার্যত বিজেপি 19 সাল থেকে 24 সাল শেষ লোকসভা ভোট পর্যন্ত তাদের যে ভোট ব্যাংক ধরে রাখতে পেরেছিল, আজকেও যে ট্রেন্ড দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে রানাঘাট কলেজের যে কাউন্টিং সেন্টার তার বাইরে দেখার চেষ্টা করবো। বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই তারা আবির খেলতে শুরু করে দিচ্ছে, উল্লাসে তারা ফেটে পড়ছে। কারণ যে কটি সিট রয়েছে, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, সমস্ত কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এমনকি শান্তিপুর কেন্দ্র, যেটা উপনির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল, সেই কেন্দ্রেও কিন্তু বিজেপি একবারে এগিয়ে রয়েছে। অন্যদিকে কল্যাণী, হরিণঘাটা, চাকদহ সমস্ত কেন্দ্রেই এই মুহূর্তে যে ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু বিজেপি অনেক ভোটে এগিয়ে রয়েছে। ফলে 19 সাল থেকে 24 এবং 26 সালে বিজেপির যে ভোট ব্যাংক হিসেবে পরিচিত নদীয়াতে, সেই ভোট ব্যাংকের রানাঘাট যে গড়, সেখানে কিন্তু একেবারে যে পরপর যে আসনগুলিতে কথা বলছিলাম, সমস্ত আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এবং এই মুহূর্তে কার্যত গেরুয়া আবিরে কিন্তু এখানে উল্লাস চলছে এবং বহু সমর্থক তারা কিন্তু অপেক্ষা করছে তাদের যারা প্রার্থী, তারা এজেন্টরা ভিতরে রয়েছে। এখনো অনেকগুলো রাউন্ড বাকি আছে, কিন্তু তার আগেই যে ট্রেন্ড দেখা যাচ্ছে, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু বিজেপি কার্যত এখানে অনেকটাই এগিয়ে রয়েছে। ট্রেন্ড বলছে বিজেপি অনেকটা এগিয়ে আছে এখনো পর্যন্ত। রঞ্জিত আমার সঙ্গে ছিলেন এবং কাউন্টিং সেন্টার তার বাইরে
সমর্থকরা এখন থেকেই উচ্ছ্বাসে ভাসছেন। রানাঘাটের কাউন্টিং সেন্টারের সামনে ছবি। নদিয়ায় 17টির মধ্যে 16টি ট্রেন্ড পাওয়া যাচ্ছে, যার মধ্যে 11টিতে বিজেপি এগিয়ে, 5টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। কলকাতার 11টি সিট, 6টিতে এখনো পর্যন্ত তৃণমূল এগিয়ে আছে, বিজেপি 5টিতে এগিয়ে আছে। কোন কোন জায়গায় তৃণমূল এগিয়ে, কোথায় কোথায় বিজেপি এগিয়ে, মার্জিন কতটা? সোমরাজ সরাসরি আমার সঙ্গে রয়েছে। সোমরাজ, দেখো, যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, কোথাও কোথাও 6 রাউন্ড গণনা হয়েছে, কোথাও কোথাও 4 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে এবং কয়েকটি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যত ইভিএম এর রাউন্ড গণনা শেষ হচ্ছে, আমরা অন্তত সেই পরিসংখ্যান দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে কাশীপুর বেলগাছিয়াতে রিতেশ তিওয়ারি এগিয়ে গেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে কাশীপুর বেলগাছিয়াতে ফের প্রায় 1000-এর ভোটেরও বেশি মার্জিনে অতীন ঘোষ তিনি এগিয়ে গেছেন, যিনি কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী। পাশাপাশি এখন উত্তর কলকাতার যে 7টি আসন রয়েছে, উত্তর কলকাতার যে 7টি আসনের গণনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে, সেখানে এখনো পর্যন্ত 4টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, 3টিতে বিজেপি এগিয়ে রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে, যে 3টিতে বিজেপি এগিয়ে রয়েছে সেটি হচ্ছে জোড়াসাঁকো, শ্যামপুকুর এবং মানিকতলা, আর 4টি হচ্ছে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা এবং কাশীপুর বেলগাছিয়া। উত্তর কলকাতার এই ট্রেন্ড আপাতত সামনে আসছে। এবং তোমাকে জানিয়ে রাখি, উত্তর কলকাতার যে 7টি বিধানসভা, এই 7টি বিধানসভার বেশিরভাগই বিধানসভার 16 রাউন্ড, 15 রাউন্ড, 17 রাউন্ড পর্যন্ত গণনা হবে। এবং যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু কোনো বিধানসভার 6 রাউন্ড গণনা শেষ হয়েছে, কোনো বিধানসভার 5 রাউন্ড গণনা শেষ হয়েছে, এবং সেখানে এই ট্রেন্ড দেখা যাচ্ছে। 5 রাউন্ড বা 6 রাউন্ড গণনা হয়েছে, তাতে যতবার খুব কম মার্জিনে ওঠানামা চলছে, কেউ এগোচ্ছেন কেউ পিছোচ্ছেন, তাতে এখনো পর্যন্ত 15 রাউন্ড, 16 রাউন্ড, 17 রাউন্ড পর্যন্ত গণনা হলে এখন কি আর্লি ট্রেন্ড কিছু বলা যায়? কি হতে পারে, নাকি যা খুশি হতে পারে? অন্তত 5 রাউন্ড 6 রাউন্ডের পরে মনে হচ্ছে। দেখো, 5 রাউন্ড 6 রাউন্ডের পর অন্তত তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত প্রায়, যদি ভোটের শতাংশের নিরিখে হিসাব করা যায়, তাহলে কমিশনের আধিকারিকদের একাংশের ব্যাখ্যা যে এই 5 রাউন্ড 6 রাউন্ডে মোট ভোটারের 30% কাছাকাছি ভোটারের ট্রেন্ড আমরা দেখতে পাই, অর্থাৎ 70% কাছাকাছি ভোটারের ট্রেন্ড আমরা দেখতে পাই না। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। যখন তুমি দেখবে কোনো বিধানসভার 9 রাউন্ড বা 10 রাউন্ড গণনা হয়ে গেছে, তখন তোমার কাছে ট্রেন্ডটা স্পষ্ট হবে যে বিধানসভায় 18 রাউন্ড, 19 রাউন্ডে গণনা রয়েছে বা 17 রাউন্ডে গণনা রয়েছে। যেমন তুমি যদি দেখো, কাশীপুর বেলগাছিয়া, এন্টালি, এই বিধানসভাগুলির ক্ষেত্রে কিন্তু 15 রাউন্ড, 16 রাউন্ড পর্যন্ত গণনা হবে। এবং এই যে তুমি ট্রেন্ডটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পোস্টাল ব্যালটের গণনার হিসেব এখনো পর্যন্ত নেই। পোস্টাল ব্যালটের গণনার হিসাব তোমার কাছে কখন আসবে? যখন ইভিএম এর শেষ 2 রাউন্ড গণনা বাকি থাকবে, তখন পোস্টাল ব্যালটের গণনা শেষ হবে বিধানসভা ভিত্তিক। এবং কোনো বিধানসভায় পোস্টাল ব্যালটের সংখ্যা বেশি, কোনো বিধানসভায় পোস্টাল ব্যালটের সংখ্যা কম থাকে। এবার যেমন তুমি উদাহরণ হিসাবে দেখা যায় যে, তাহলে কলকাতার যে বিধানসভাগুলি রয়েছে, বিশেষ করে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার কয়েকটি, সেখানে পোস্টাল ব্যালটের সংখ্যা অনেকটাই রয়েছে। জেলাগুলিরও পোস্টাল ব্যালটের সংখ্যা অনেকটাই থাকবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে পোস্টাল ব্যালটের ট্রেন্ডটাও একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়াবে, যেটা নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে, সেখানে পোস্টাল ব্যালটের কোনো ট্রেন্ড কিন্তু আলাদা করে নেই। পোস্টাল ব্যালটের ট্রেন্ড তখন পাওয়া যাবে যখন ইভিএম এর যে লাস্ট 2 রাউন্ড গণনা বাকি থাকবে, সেই সময় পোস্টাল ব্যালটের ট্রেন্ডও আমরা আলাদা করে দেখতে পাবো। ফলত এই যে তুমি ট্রেন্ডটা দেখছো, 6 রাউন্ড 7 রাউন্ডের শেষে আরও 2 রাউন্ড 3টে রাউন্ড গেলে, অর্থাৎ 9 রাউন্ড পর্যন্ত যখন যাবে, তখন ট্রেন্ডটা স্পষ্ট হবে যে সেই বিধানসভায় কোন দলের প্রার্থী জয়ী হওয়ার দিকে এগিয়ে গেলেন। তবে যে বিধানসভায় তুমি দেখতে পাচ্ছ বর্তমানে 20,000, 30,000-এর বেশি ভোটে লিড নিয়েছে 6 রাউন্ড 7 রাউন্ড শেষে, অবশ্যই তাদের কাছে একটা বাড়তি অ্যাডভান্টেজ রয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এমন কিছু এলাকা থাকবে, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের,
যেই এলাকাগুলির ভোট ব্যাংক ইভিএম এর মাধ্যমে সেগুলি এখনো পর্যন্ত খোলা হয়নি, অর্থাৎ সেই ইভিএম এর গণনা এখনো পর্যন্ত হয়নি। তাই যে কোনো সময় আপ অ্যান্ড ডাউন হতে পারে। এই যে তুমি দেখতে পাচ্ছ কোনো কোনো সিটে দেখা যাচ্ছে 2000 মার্জিনে এগিয়ে রয়েছে, কেউ 3000 মার্জিনে কেউ এগিয়ে রয়েছে, বা 500 মার্জিনে এগিয়ে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে যে 500 মার্জিনে এগিয়ে রয়েছে, 800 মার্জিনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এই ট্রেন্ডটা এখনো পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত 50%, 60%-এর কাছাকাছি ভোটারের, যত সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তার মধ্যে 60%-এর কাছাকাছি ভোটারের দর্শন গণনা না হলে বোঝা সম্ভব নয়। রাইট রাইট, ধন্যবাদ সোমরাজ উত্তর কলকাতার যে আসনগুলো, সেই আসনগুলো 7টি আসনের ট্রেন্ডের কথা বলছিলেন, এবং এই ট্রেন্ডের কথা বলতে গিয়ে সোমরাজ আমাদের জানাচ্ছিলেন যে এই ট্রেন্ড এখনই বলা সম্ভব নয় যে এই ট্রেন্ডের মাধ্যমে কে এগিয়ে আছেন বা কে পিছিয়ে রয়েছেন বা কে এই সিটটা দখল করবে, তা এখনই বলা সম্ভব নয়। সোমরাজের সঙ্গে কথা বললাম, আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, আমি রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলবো। তবে তার আগে মুর্শিদাবাদটা একবার দেখতে চাই। এবং মুর্শিদাবাদ 22টির মধ্যে থেকে এখনো পর্যন্ত 22টিরই ট্রেন্ড পাওয়া গিয়েছে। 9টিতে তৃণমূল এগিয়ে আছে, 10টিতে বিজেপি, লেফট বামেরা 1টিতে এগিয়ে আছে, এবং হুমায়ুন কবির 2টি জায়গা থেকে এগিয়ে আছেন। হুমায়ুন কবির কি ট্রেন্ড দেখছি আমরা? সান্নিক আছে সরাসরি গণনা কেন্দ্রের বাড়ি থেকে। সান্নিক, মুর্শিদাবাদ জেলায় এবার অন্তত রাজনৈতিকভাবে প্রচণ্ড তাৎপর্যপূর্ণ ছিল, কেননা এসআইআর আবহে সংখ্যালঘু ভোট ব্যাংক কোন দিকে যাবে একাধিক প্রশ্ন ছিল। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, 22টির মধ্যে 9টিতে যেমনটা তুমি বললে তৃণমূল এগিয়ে রয়েছে, 10টিতে রয়েছে বিজেপি এগিয়ে, 1টি অর্থাৎ ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে লিডে রয়েছে সিপিআইএম, এবং এর পাশাপাশি আমজনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দল, সেই দল এগিয়ে রয়েছে নওদা এবং রেজিনগর থেকে প্রায় 32,000-এর বেশি ভোটে বর্তমানে এগিয়ে রয়েছেন হুমায়ুন কবির, এবং 18,000-এর বেশি ভোটে নওদা থেকে এগিয়ে রয়েছেন তিনি নিজেই এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অন্যান্য জায়গায় আমজনতা উন্নয়ন পার্টির যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তারা লড়াইয়ের জায়গা তৈরি করতে পারলেও কোথাও কিন্তু তারা লিডে নেই। কিন্তু হুমায়ুন কবির তিনি নিজে একটা যে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন সেই বিষয়ে তিনি ইঙ্গিত দিচ্ছিলেন, এবং সেই মতো এখনো পর্যন্ত 2টি আসন থেকে আমজনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট হুমায়ুন কবির তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ বামপন্থীদের এর আগে আমরা দেখেছিলাম শূন্য হয়ে যেতে, সেইখান থেকে ডোমকল এবার একটা শক্ত ঘাঁটি ছিল বামপন্থীদের তাদের লড়াইয়ের ক্ষেত্রেও। তাই সেই জায়গায় ডোমকলে 1টি আসনে বামপন্থীরা এগিয়ে রয়েছেন, সেই প্রশ্নই কিন্তু এবার সামনে আসছে। এবার আলটিমেট রেজাল্ট, কেননা এখন খুবই আর্লি ট্রেন্ড, 3 থেকে 4 দফা করে এখানে রাউন্ড করে এখানে আপাতত গণনা হয়েছে। পরবর্তীতে খবর আছে বহরমপুর, দেখো বহরমপুরে এখনো পর্যন্ত অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন, বিজেপি ক্যান্ডিডেট তিনি এগিয়ে রয়েছেন ততটাই জানতে পারা গিয়েছে। এবং যে অংশের এখনো পর্যন্ত গণনা চলছে বহরমপুর শহরাঞ্চল, যেটা মূলত অধীর চৌধুরীর ক্ষেত্রে তার ভোট ব্যাংকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ বহরমপুর শহরে ভোট গণনা চললেও সেখানে অধীর চৌধুরীর পিছিয়ে থাকা আদতে অধীর চৌধুরীকে কিন্তু অস্বস্তিতে ফেলছে। কেননা অধীর চৌধুরী মূলত বহরমপুর শহরাঞ্চলের ক্ষেত্রে তার লিড কিন্তু অনেকটাই বেশি। এর আগের নির্বাচনগুলোর দিকে যদি আমরা তাকিয়ে থাকি 2024 লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখলেও সেক্ষেত্রেও কিন্তু বহরমপুর বিধানসভা ওভারঅল তাকে লিড দিয়েছিল, যার মধ্যে বহরমপুরের শহরাঞ্চল তাকে একটা ভালো স্বস্তিতে রেখেছিল। সেই জায়গাতে এবার কিন্তু বহরমপুর শহরাঞ্চলের যা গণনা চলছে সেখানেই কিন্তু অধীর চৌধুরী বর্তমানে পিছিয়ে রয়েছেন, এবং পাশাপাশি এখানে যিনি বিজেপি ক্যান্ডিডেট তিনি বর্তমানে লিড করছেন। 3 নম্বরে রয়েছে আমার সঙ্গে মুর্শিদাবাদ থেকে একেবারে লাইভ জানতে পারলাম সান্নিকের থেকে এই যে অধীর চৌধুরী যে জায়গায়, অর্থাৎ শহরাঞ্চলের ভোট বহরমপুরে, যেটা বারবার অধীর চৌধুরীকে একটা ডিভিডেন্ড দিয়েছে, সেখানেই দেখা যাচ্ছে অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন। এটা কিসের ইঙ্গিত? যদি এখন অনেক রাউন্ড গণনা বাকি রয়েছে। মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মুর্শিদাবাদ এসআইআর এ সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদের ভোট ব্যাংক নিয়ে চর্চা হয় নিয়মিত। সেই মুর্শিদাবাদের ট্রেন্ড আপনাদের জানালাম। এবার বীরভূমে দেখা যাচ্ছে 11টির মধ্যে থেকে 6টি আসনে এগিয়ে আছে বিজেপি, তৃণমূল 5টি আসনে এগিয়ে আছে।
উত্তর চব্বিশ পরগনার 33টির মধ্যে থেকে 32টির ট্রেন্ড এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিজেপি 18টিতে এগিয়ে আছে, তৃণমূল 14টিতে এগিয়ে আছে। এবং এই উত্তর চব্বিশ পরগনায় এখনো পর্যন্ত যা গণনা হয়েছে তা খুব আর্লি ট্রেন্ড বলা যেতে পারে, এখনো অনেক রাউন্ড গণনা বাকি। তবে এই আর্লি ট্রেন্ড প্রসঙ্গে আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দার কাছে জানতে চাইব, অন্যবারের ভোটের গণনার সঙ্গে এবারের ভোটের গণনার একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি, তা হলো সময়ের তফাৎ। অনেকটা সময় লেগে যাচ্ছে বুঝতে বা জানতে এবং রেজাল্ট পেতে। এবারের যে গণনা হচ্ছে সেটা অনেকটা স্লো হচ্ছে, যেটা এর আগেই আশঙ্কা করা হচ্ছিল। স্লো গণনা হলেও ফলাফল পরিবর্তন হবে এমন নয় তো। ট্রেনটা যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ যেখানে 20 রাউন্ডের গণনা হবে, যেখানে 25-23 রাউন্ডের গণনা হবে, কোথাও কোথাও আছে 27 রাউন্ডের গণনা, সেখানে 2 রাউন্ড বা 3 রাউন্ড হয়ে আমরা শুধুমাত্র ট্রেনটাই পাই। একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে এই যে বাইনারি তৈরি হয়েছিল, অর্থাৎ ভোটের মেরুকরণ হয়েছিল, এবার পশ্চিমবঙ্গে এই মেরুকরণটা একদম স্পষ্টত। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি 170 এবং যেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 100। এই মেরুকরণের মূল কারণ হচ্ছে যে ভোটের, তুমি একটু আগে মুর্শিদাবাদ দেখাচ্ছিলে, মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 9টাতে এবং বিজেপি এগিয়ে আছে 10টাতে। বাকি 2টো জনতা উন্নয়ন পার্টি, 2টো বাম এবং 2টো কংগ্রেস, ভুল বললাম, 2টো রয়েছে যে লেফটের জন্য। সুতরাং এই যে পরিসংখ্যানটা, এখানে বোঝা যাচ্ছে যে মুর্শিদাবাদেও 2টো প্রবণতা, এই যে পুরো ট্রেন্ডের 2টো প্রবণতা ফুটে উঠছে। এক হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ হয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। একই সঙ্গে হিন্দু ভোট যে কনসলিডেটেড হয়েছে, পুরোটা কনসলিডেটেড না হলেও হিন্দু ভোটের পার্সেন্টেজ বেড়েছে। এই যে সুইং হওয়ার প্রবণতা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে ভোট সুইং হয়েছে বিরোধীদের দিকে, সেটা 5 থেকে 7%। এটাই এখনো ডিসিসিভ ফ্যাক্টর হয়ে গেছে। একদিকে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাওয়া, অর্থাৎ তৃণমূলের সংখ্যালঘু ভোট কমা, এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি যাদের হিন্দু ভোট 51% ছিল সেটা বাড়া। এই দুটোর কারণে আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি। যদিও এটা আর্লি ট্রেন্ড, বোঝা যাচ্ছে যে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা হয়তো কমবে, কিন্তু চূড়ান্ত যে এই মুহূর্তে বলা যাবে না যে তৃণমূল কংগ্রেস এই সংখ্যাটা, বিজেপির সংখ্যাটা ক্রস করে যাবে, সেটা বলার মতো জায়গা আসে। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে কাউন্টিং সেন্টারের সামনে থেকে। জিয়াউল, আমরা যদি উত্তর চব্বিশ পরগনা এখনো পর্যন্ত ট্রেন্ড দেখি, কত রাউন্ড গণনা হয়েছে এবং যে ট্রেন্ড বেরিয়েছে সেই ট্রেন্ড, মানে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সে ব্যাপারে একটু তোমার কাছ থেকে জানবো। একদম, দেখো, উত্তর চব্বিশ পরগনা প্রায় 33টি আসন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় প্রায় 12টা, 12:30 বাজতে যায়। এখনো পর্যন্ত সর্বোচ্চ 4 রাউন্ড গণনা হয়েছে, অধিকাংশ জায়গায় 1 বা 2 রাউন্ড গণনা হয়েছে। যেমন মধ্যমগ্রাম শুধুমাত্র 1 রাউন্ড গণনা হয়েছে, সেখানে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস খাদ্যমন্ত্রী যিনি রয়েছেন রতিন ঘোষ, তিনি কিন্তু 514 ভোটে এগিয়ে রয়েছে। এবং তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ, আমডাঙ্গা যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, সেই জায়গায় কিন্তু বিজেপি সেখানে কিন্তু এগিয়ে রয়েছে অনেকটাই, প্রায় 5,500 ভোটে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এবং অন্যদিকে দেগঙ্গা, সেই দেগঙ্গাও কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রায় তৃতীয় রাউন্ড শেষে সেখানেও কিন্তু প্রায় 8,000, 8,500 ভোটে এগিয়ে রয়েছে। এবং বারাসাত প্রথম রাউন্ডে বিজেপি পিছিয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয়, তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ডে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্ত তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। কিন্তু মূলত সংখ্যালঘু এলাকাগুলো সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বিজেপি অনেকটাই ভালো ফল করেছে, তার মধ্যে আমডাঙ্গা। ফলে সেখানে কিন্তু ইতিমধ্যেই যিনি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাসেম সিদ্দিকী, তিনি কিন্তু অনেকটাই ভোটে পিছিয়ে রয়েছে। ফলে সেখানেও কিন্তু এই সংখ্যালঘু ভোট কিন্তু ভাগ হয়েছে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। ফলে সেই সংখ্যালঘু ভোট ভাগ হচ্ছে, ফলে বিজেপির ভোটটা এককভাবে পেয়েছে বিজেপি। ফলে সেই ভোটটাই কিন্তু ইতিমধ্যে তিনি লিড করছেন। ফলে অন্যান্য, অর্থাৎ এই বিধানসভা, এই 33টা বিধানসভার মধ্যে একদিকে হচ্ছে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, এগুলো কিন্তু ইতিমধ্যেই বিজেপি লিড করছে। ফলে ওভারঅল দেখা যেতে পারে এই 33টি বিধানসভার মধ্যে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, প্রায় 18টার কাছাকাছি বিজেপি কিন্তু লিড করছে, বাকিগুলো কিন্তু
করছেন তৃণমূল কংগ্রেস। কিন্তু যেভাবে 33টা বিধানসভার মধ্যে মূলত দেখা যাচ্ছে যে যেভাবে ট্রেন অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় যেমন আমি বোঝার চেষ্টা করব, আমরা যদি উত্তর 24 পরগনার এর আগের ভোট ছবি দেখি, স্ট্যাটিস্টিক্স দেখি, চরিত্র দেখি, রাজনৈতিক চরিত্র দেখি, তাহলে বিজেপির এতগুলো আসনে লিড করা এটাকে কি আর্লি ট্রেন্ড হিসেবে তুমি দেখবে, নাকি মানে এখনো হয়তো অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে, এই হিসেবটা হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে কিছুটা হলেও, সেরকম বলে তোমার মনে হচ্ছে? ফলে একদম দেখো হিসাবটা কিন্তু যেভাবে আর্লি একদম এখন যেহেতু রয়েছে, যে ট্রেন্ড রয়েছে এটা কিন্তু চেঞ্জ হতে পারে। তার কারণ এখানে কিন্তু শুধুমাত্র 2024-এ 5টি জায়গায় কিন্তু বিজেপি এগিয়েছিল বা তার আসন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এখন প্রায় ঘন্টা 4 হয়ে গেল, এখনো অনেক ট্রেন্ড, তখন প্রায় 19 রাউন্ড, 22 রাউন্ড, 23 রাউন্ড পর্যন্ত গণনা হবে। শুধুমাত্র 1-2 রাউন্ডেই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। ফলে এই আসন যত সময় গড়াবে বা যত গণনা আর কি টেবিল বেরোবে, অর্থাৎ যখন 15-14 রাউন্ড যখন বেরোবে, তখন কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু যেভাবে বারাসাতে, তোমাকে একটু বলি, বারাসাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু উল্লাস শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা। তার কারণ সেখানে কিন্তু 7,500 ভোটে কিন্তু ইতিমধ্যেই বিজেপি হেরে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এখানেও প্রায় আবির খেলা দিয়ে উল্লাস করছে বিজেপি কর্মী সমর্থকরা। ফলে যত সময় গড়াবে ততই কিন্তু আরো পরিবর্তন অবশ্যই হবে। তার কারণ এখনো অনেকগুলো রাউন্ড। ধন্যবাদ জিয়াউল। আমাদের উত্তর 24 পরগনার এখনো পর্যন্ত ট্রেন্ড ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখাচ্ছিলেন। আমরা একবার স্ক্রিনে মুর্শিদাবাদটা আর একবার দেখবো। দেখতে দেখতে আমি কৌশিক বাবু রয়েছেন কংগ্রেসে, তার সঙ্গে একবার কথা বলবো। অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরে বলা হয় নামই কাফি হ্যাঁ। অধীর রঞ্জন চৌধুরী, তার সবচেয়ে বেস যেখানে সেটা হলো শহর কেন্দ্রিক ভোট বহরমপুরে। আর্লি ট্রেন্ডে দেখা যাচ্ছে সেখানে তিনি পিছিয়ে রয়েছেন, কি মনে হয় আপনার? অধীর বাবুকে দিয়ে শুরু করার আগে আমি দুটো কনস্টিটুয়েন্সির কথা বলবো। শুভঙ্কর সরকার এই মুহূর্তে 722 ভোটে এগিয়ে রয়েছেন, আর মৌসুম বেনার্জির এগিয়ে রয়েছেন 1300-র কাছাকাছি ভোটে। এগুলো এখানে রিফ্লেক্ট করছে না, আরও অন্য কোথাও করছে কিনা আমি জানি না, এই দুটো আমি এখনই খবর পেলাম। সুতরাং আপনারা একটু দেখুন এগুলো। নিশ্চয়ই। হ্যাঁ, আর অধীরবাবু যেহেতু আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অধীরবাবু ট্রেল করছেন, কিছু বেস উনি লুজ করেছেন, নিশ্চয়ই করেছেন, কিন্তু বোধহয় এখনো অবধি 6 রাউন্ড কাউন্টিং হয়েছে। হ্যাঁ, মানে সেভাবে বলার মতো সময় এখনো আসেনি, এখনো সময় আসেনি। তবে ট্রেন্ডটা খুব সুখকর এমনটা আমি বলবো না, রাইট, নিশ্চয়ই সুখকর বলবো না, কিন্তু অন্য কয়েকটা কেন্দ্রে আমরা এগিয়ে আছি, সেগুলো কিন্তু একটু রিফ্লেক্ট করা দরকার এখানে। নিশ্চয়ই। বেশ, আমার সঙ্গে প্রদীপ্ত রয়েছেন তৃণমূলের, তার সঙ্গেও কথা বলবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতি, ফিরছি আরো আপডেট নিয়ে, লাইভ নিয়ে, এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষণ তো চলবে।